বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন সবচেয়ে বড় চালটি চেলেছে ইরান। যখন একদিকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঙ্কার আর অন্যদিকে থমকে যাওয়া শান্তি আলোচনা, ঠিক তখনই মস্কোর রেড কার্পেটে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার এই সফরের পেছনে রয়েছে একটি লক্ষ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে সরাসরি সমর্থন আদায় করা। তেহরান থেকে ওমান ও পাকিস্তান হয়ে সেন্ট পিটারবার্গসে পৌঁছানো আরাকচির এই সফর কেবল সাধারণ কোনো কূটনৈতিক নয়, বরং এটি হরমুজ প্রণালীর অবরুদ্ধ দশা কাটানোর এক শেষ চেষ্টা। উল্লেখ্য, আরাকচির এই ফ্লাইটের কল সাইন ছিল মিনাভ 168, যা গত ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত শিশুদের স্মরণে রাখা হয়েছে। এদিকে ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া বার্তায় সরাসরি আলোচনার পথ খোলা রাখার কথাও জানিয়েছেন। ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যদি কথা বলতে চায় তবে তারা আমাদের কাছে আসতে পারে বা ফোন দিতে পারে। আমাদের কাছে নিরাপদ এবং শক্তিশালী টেলিফোন লাইন আছে। তবে ট্রাম্পের এই আহ্বানের পেছনে রয়েছে একটি কঠিন শর্ত: তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে মার্কিন প্রতিনিধি দল এখন আর ইসলামাবাদে গিয়ে 18 ঘন্টা অপেক্ষা করবে না। তেহরানকে যদি আলোচনা করতে হয় তবে তাদেরই প্রথম পদক্ষেপ নিতে হবে। ট্রাম্পের এই কলমি বা ফোন দিন নীতি আসলে ইরানকে কোণঠাসা করার একটি কৌশলগত চাল বটে। হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এখন বিশ্ব অর্থনীতির জন্য এক মহা আতঙ্ক। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় 1/5 বন্ধ হয়ে আছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই প্রতি ব্যারেলে $126 ছাড়িয়েছে, যা 1970 সালের পর সবচেয়ে বড় জ্বালানি সংকট হিসেবে দেখা দিচ্ছে। এই সংকট কাটাতে ইরান এবার একটি নতুন দ্বিস্তরীয় শান্তি প্রভাব পেশ করেছে। পাকিস্তানি মধ্যস্থকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠানো এই প্রস্তাবে ইরান বলেছে, তারা অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে প্রস্তুত এবং যুদ্ধবিরতিতে রাজি, তবে একটি শর্তে। শর্তটি হল, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কিত আলোচনাগুলো এখন নয়, বরং পরবর্তী কোনো সময় করতে হবে। ইরানের এই আগে প্রণালী পরে পারমাণবিক আলোচনা প্রস্তাবটি মূলত তাদের ওপর চেপে বসা মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার একটি কৌশল। তেহরান দাবি করছে, আগে তাদের বন্দরগুলো থেকে অবরোধ সরাতে হবে এবং ভবিষ্যতে কোনো সামরিক হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে হবে। তবে ট্রাম্প প্রশাসন এই প্রস্তাবকে এখনই পাত্তা দিচ্ছে না। হোয়াইট হাউসের মতে, ইরান এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং তাদের তেলের অবকাঠামো যে কোনো সময় ধসে পড়তে পারে। এই দর কষাকষির মাঝখানে পড়ে সাধারণ মানুষ গুনছে চড়া মাশুল। একদিকে আকাশ ছোঁয়া তেলের দাম আর অন্যদিকে যুদ্ধের দামামা। সব মিলিয়ে বিশ্ব বাণিজ্য এখন ইতিহাসের সবচেয়ে অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পুতিনের সাথে আরাকচির আজকের বৈঠকটি বলে দেবে হরমুজ প্রণালীর জট খুলবে নাকি সংঘাত আরও দীর্ঘস্থায়ী হবে।